মতলব উত্তর উপজেলার ৬০ নং ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। ৬০ নং ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা কামরুজ্জামান বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ৬০ নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার নবীর হোসেন, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মামুন দেওয়ান, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন। আরও উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম ইলিয়াস, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রধান, সদস্য নূরে আলম ঢালি, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকার, পৌর জাসাসের সাধারণ সম্পাদক বাদল শিকদার, যুবদল নেতা জুয়েল সহ নেতৃবৃন্দ। দোয়া ও মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দোয়া জাহানের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিগণের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে। যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী যাকে বলা হয়, যাকে বলা হয় জননেত্রী, যাকে বলা হয় বাংলার মাটি ও মানুষের মা, এবং সেই উপাধিগুলো কেন এসেছে সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি, এবং সেই উপলব্ধি আমরা আমাদের চরিত্র যদি গঠন করতে পারি তাহলে আমরা সার্থক। আমরা যারা আজকে বিএনপির পরিবারে যারা আছি, আমরা আশা করি সেই তার আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনগুলো বিএনপির রাজনীতি সেভাবে করব, কারণ তিনি একজন সাধারণ গৃহিণী থেকে বাংলার আপসীন নেত্রী হয়েছে।